ইতিমধ্যেই কিন্তু কলকাতার পার্ক স্ট্রিটে সাধারণ মানুষের ঢল। একদমই বছর উদযাপনের জন্য কিন্তু সেখানে সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন। সরাসরি লাইভে রয়েছে পার্ক স্ট্রিট থেকে আমাদের দুই প্রতিনিধি অপ্রদীপ এবং সুমনা। অপ্রদীপ, যেমনটা দেখা যাচ্ছে একদমই পার্ক স্ট্রিটে সাধারণ মানুষের ঢল। আজ এই মুহূর্তে ঠিক ছবিটা কি একটু তুলে ধরো এবং সাধারণ মানুষ তারা কি জানাচ্ছেন? একদমই দেখো, পার্ক স্ট্রিটে আমরা প্রতি বছর যেরকম দেখে থাকি সন্ধেবেলা থেকে শুরু করে একদম রাত্রির 12টা পর্যন্ত, অর্থাৎ ঘড়ির কাঁটায় যখন ক্যালেন্ডার পাল্টাবে তখন পর্যন্ত ভিড় থাকে। সেই ভিড়ের ছবিটা কিন্তু এবছরেও সমান। সন্ধে নামতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিট চত্বরে পরিবার পরিজন থেকে শুরু করে বন্ধু বান্ধবীরা তারা কিন্তু আসছেন এবং এই দিনটাকে শেষ কয়েক ঘন্টা সেলিব্রেট করার জন্য তারা কিন্তু পার্ক স্ট্রিট চত্বরে আসছেন। তুমি জানো, পার্ক স্ট্রিট চত্বরে একাধিক রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করছেন এবং পার্ক স্ট্রিট চত্বরের যে আলোকসজ্জা সেটাও তারা কিন্তু উপভোগ করছেন। তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে জানিয়েছিলেন যে 4 থেকে 4,500 পুলিশ কর্মী কিন্তু এই শুধুমাত্র এই পার্ক স্ট্রিট চত্বরেই মোতায়েন থাকবে। তার পাশাপাশি গোয়েন্দা বিভাগের যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারাও এখানে উপস্থিত থাকবে সাদা পোশাকে, এবং মহিলাদের বিরুদ্ধে কোনো যেন অভব্যকর আচরণ থেকে শুরু করে মহিলাদের কটূক্তি সেইটার দিকে নজর রাখার জন্য স্পেশালি কিন্তু মহিলাদের যে টিম উইনার্স বাহিনী সেটা কিন্তু মোতায়েন থাকছে এই পার্ক স্ট্রিট চত্বর। এবং তার পাশাপাশি একাধিক জায়গায় যেখানে আজকে বর্ষবরণের রাতে উদযাপন করতে সাধারণ মানুষের জনসমাগম হবে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, একাধিক ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে কলকাতা পুলিশের কন্ট্রোল রুম থেকে। একদমই এই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট চত্বরকে। তার পাশাপাশি জনসাধারণ আসছেন এবং এই বর্ষবরণের শেষ কয়েক ঘন্টা তারা কিন্তু উপভোগ করতে চাইছেন বন্ধুদের সঙ্গে, পরিবার পরিজনের সঙ্গে, এবং পার্ক স্ট্রিট চত্বরের একাধিক যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। এবং ক্যামেরা পার্সন দেবরাজকে বলবো যে একবার পার্ক স্ট্রিট চত্বরের পুরো ছবিটা ঘুরিয়ে দেখানোর জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিট চত্বরে পার্ক স্ট্রিটের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়নি, কিন্তু যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, ট্রাফিকরা রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিসি সাউথ প্রিয়ব্রত রায় তিনি কিন্তু নিজে সরজমিনে রয়েছেন। কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের আধিকারিকরা রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তুমি দেখতে পাচ্ছ সরাসরি, যে তিনি কিন্তু পুরো এই যে পার্ক স্ট্রিট চত্বর সেখানে টহলদারি করছেন এবং সেখান থেকে তারা দেখে নেওয়ার চেষ্টা করছেন কোথায় কোনো ফাঁক ফোকর রয়েছে কিনা, এবং এইভাবেই কিন্তু পার্ক স্ট্রিট চত্বরকে গোটা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবং আমরা একবার যাব সেই দিকেই যেখানে কলকাতার ডেপুটি কমিশনার সাউথ তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা তারাও কিন্তু রয়েছেন, এবং সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। পার্ক স্ট্রিট চত্বরের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং তার পাশাপাশি পুরো জায়গাটার খতিয়ে দেখছেন ডেপুটি কমিশনার র্যাঙ্কের আধিকারিক এবং কলকাতার যারা অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের আধিকারিকরা রয়েছেন তারা পুরোপুরি পার্ক স্ট্রিট চত্বর এবং পার্ক স্ট্রিট চত্বরের একদম পার্ক স্ট্রিট মোড় থেকে অ্যালেন পার্ক পর্যন্ত এই কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, ডেপুটি কমিশনার সাউথ এবং একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা যারা রয়েছেন অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং তারা কিন্তু যাচ্ছেন, তারা কিন্তু পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন কোথায় কিভাবে তারা একেবারে শেষ ল্যাপের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু কলকাতার উচ্চপদস্থ আইপিএস আধিকারিকরা খতিয়ে দেখছেন। একদিকে তুমি জানো যে কলকাতার এই পার্ক স্ট্রিট চত্বর, তার পাশেই বাংলাদেশি চত্বর বলা যেতে পারে, যেখানে বাংলাদেশি মানুষজনের আগমন হয়। সেখানে একটা পরিস্থিতি রয়েছে যেখানে একাধিক অনুপ্রবেশকারী জঙ্গিদের ধরা হয়েছে। তা সেই ক্ষেত্রেও কিন্তু এই পার্ক স্ট্রিট চত্বর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে
যেখান থেকে কিন্তু তারা দেখে নিচ্ছেন শেষ যে ল্যাপের যে পরিস্থিতি সেটাও তারা কিন্তু খতিয়ে দেখে নিচ্ছেন। এবং আমরা কিন্তু এবার একটু যাব যে সাধারণ মানুষ যারা এখানে আসছেন তারা কি বলছেন এবং আমরা সেই দিকেই যাওয়ার চেষ্টা করব। এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতার উচ্চপদস্থ আধিকারিকরা একদিকে যেরকম যান নিয়ন্ত্রণ করছেন, অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি এই যে পার্ক স্ট্রিট চত্বরের যে ওয়াচ টাওয়ারগুলি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, সেই ওয়াচ টাওয়ারগুলি থেকে হাই রাইজ বিল্ডিং থেকে তার পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে, সেখান থেকেও নজরদারি চালানো হচ্ছে এই পার্ক স্ট্রিট চত্বরে। এবং আমরা সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছি। তো তুমি যদি ভালো করে দেখো যে পার্ক স্ট্রিট চত্বরে যে একটি ফুটপাথ রয়েছে, রাস্তার দুপাশে ফুটপাথ রয়েছে, তার সঙ্গে অ্যাডিশনাল কলকাতা পুলিশের যে গার্ডওয়াল রয়েছে, সেই গার্ডওয়ালের মাধ্যমে কিন্তু এই যে মানুষ জনসাধারণ যারা আসছেন এখানে তাদের হাঁটার জন্য কিন্তু অ্যাডিশনালভাবে ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো সাধারণ মানুষের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এই ধরনের ব্যবস্থা করা হয়েছে, যেটা প্রতি বছরই আমরা দেখতে পাই। সেই ধরনের ব্যবস্থা কিন্তু এবছরেও করা হয়েছে। একদিকে যেরকম আলোকসজ্জা আমরা দেখতে পাচ্ছি, জনসাধারণ সেই আলোকসজ্জার ছবি তুলছেন এবং নিজেদেরও সেলফি ক্যামেরার ব্যবহার করে তারা নিজেদের ছবিটাকেও তুলে রাখছেন বছরের শেষ মুহূর্তের কিছু সময় জন্য তারা এই উপভোগ করছেন এবং বছরের শেষ সময়টুকু যাতে তারা ধরে রাখতে পারেন সেই ক্যামেরাবন্দি করছেন মুঠোফোনে এবং এইভাবেই কিন্তু তারা উদযাপন করছেন। এবার আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণ কিন্তু প্রচুর পরিমাণে এখানে রয়েছে, কোনো রকম কোনো যাতে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত না হয় তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফে এই ব্যবস্থাগুলি করা হয়েছে। এবং আমরা এবার সরাসরি আমরা চলে যাব যে আমাদের আরও এক সহকর্মী রয়েছে সুমনার সঙ্গে। সুমনা, তোমাদের ট্রাইব টিভি বাংলার দর্শকদের সাধারণ মানুষ কি ভাবছে এবং তারা কিভাবে এই উদযাপনটা করছে সেই ছবিটাই কিন্তু তুলে ধরবে। ইতিমধ্যেই বর্ষবরণে মেতে উঠেছে শহর কলকাতা। শহর কলকাতার বর্ষবরণ মানেই মাত্র বলা যায় পার্ক স্ট্রিট, কারণ ফেস্টিভ মুড, নিউ ইয়ার ইভে পার্ক স্ট্রিট হবে না সেটা তো হয় না। প্রচুর মানুষের ঢল নেমেছে কিন্তু ইতিমধ্যেই পার্ক স্ট্রিটে, প্রচুর মানুষ আসছে কিন্তু এই পার্ক স্ট্রিটে ভিড় জমাতে। আর কিছুক্ষণের মধ্যেই পার্ক স্ট্রিট তৈরি হবে ওয়ার্ক স্ট্রিট বলা ভুল, আর কিছুক্ষণ বলা ভুল, ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ পার্ক স্ট্রিটে চলে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে গেলেন ডিসি সাউথ এবং তার সঙ্গে তার আরও যে সমস্ত পুলিশ অধিকর্তারা রয়েছে তারাও কিন্তু এসেছিলেন। ঠিক তেমনভাবেই যেভাবে ঢল নেমেছে মানুষের পার্ক স্ট্রিটে, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খতিয়ে দেখছে। আমি প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে আসছে, আমি তাদের সাথে একটু কথা বলে দেওয়ার চেষ্টা করবো। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আজকে সারাদিন কেমন কি পরিকল্পনা রয়েছে আপনার? এখানে ঘুরবো, এটাই। খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে? নিউ ইয়ার রেস্টুরেন্টে ঢুকবো, খাবো। কোন রেস্টুরেন্টে কোনো পরিকল্পনা? এখানে দা পার্কের নিচে যে রেস্টুরেন্ট আছে। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু পার্ক স্ট্রিটের রেস্তোরাঁগুলোতে খাওয়া দাওয়ার পরিকল্পনা রয়েছে। আর প্রচুর মানুষের ঢল নেমেছে ইতিমধ্যেই পার্ক স্ট্রিটে, কারণ পার্ক স্ট্রিট মানেই ফেস্টিভ ভাইবস। আর ফেস্টিভ ভাইবস পেতে কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছে পার্ক স্ট্রিটে। দেখতেই পাচ্ছ এবং 8 থেকে 80 প্রচুর মানুষ, এমনকি বাচ্চাদের কোলে নিয়ে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এক্সকিউজ মি দাদা, আজকে কি প্ল্যানিং রয়েছে আপনার? আমার প্ল্যানিং হয়েছে কি নিউ ইয়ারে এখান থেকে পার্ক স্ট্রিটে খুব খুশির সঙ্গে মানাই। প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে, এমনকি বন্ধুদের সাথে ঘুরতেও প্রচুর মানুষ এসেছে, শুধু ফ্যামিলি নিয়ে এসেছে। যেমন একজনকে দেখালাম, সে বাচ্চা কোলে নিয়ে পর্যন্ত এসেছে পার্ক স্ট্রিটে। এই পার্ক স্ট্রিটে ভিড়ের মধ্যেও তারা কিন্তু উষ্ণতার ছোঁয়া খুঁজে পেতে চলে আসছে পার্ক স্ট্রিট, কারণ পার্ক স্ট্রিট মানেই একেবারে বর্ষবরণের একটা সেরা জায়গা, সেরা থিম। যেমনভাবে ফ্যামিলি নিয়ে প্রচুর মানুষ আসছে, তেমনভাবে কিন্তু কলেজ স্টুডেন্ট, মানে আমাদের বয়সে সমবয়সী যারা রয়েছে তারাও কিন্তু এই পার্ক স্ট্রিট থেকে তাদের একমাত্র ডেস্টিনেশন বলে ভেবে দেখে এই নিউ ইয়ার ইভটাকে সেলিব্রেট করার জন্য। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই বর্ষবরণে মেতে উঠবে সারা রাজ্যবাসী, সারা শহরবাসী, এবং বর্ষবরণ করতে কিন্তু তারা পার্ক স্ট্রিট আসবেই। তেমন আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখনো পর্যন্ত আসছে, তাদের সাথেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব।
কারণ একেবারে পার্ক স্ট্রিট মানে ভিড়ের জমজমাটি ভাব, সেই ভিড় ইতিমধ্যেই কিন্তু চোখে পড়ছে। আরও কয়েকজন রয়েছে, আমি তাদের সাথেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তারাও কিন্তু একেবারে বাচ্চাদের কোলে নিয়ে আসছে, এটাই কিন্তু সব থেকে স্বাভাবিক একটা ব্যাপার। মানে বাচ্চাদের কোলে নিয়ে এই পার্ক স্ট্রিটে আসছে, সেটা কিন্তু খুব চোখে পড়ার মতো একটা বিষয়। আমি দেখতে পাচ্ছ তোমরা ট্রাইব টিভি বাংলায় এক্সক্লুসিভ একেবারে চিত্র ধরা পড়ছে, যেটা বাচ্চা বলে নিয়ে তারা আসছে। শুধু যে পার্ক স্ট্রিট মানেই আমরা বুঝি সমবয়সী বা কলেজ স্টুডেন্ট যারা আসে তারাই পার্ক স্ট্রিটটাকে মাতিয়ে তোলে বা জমিয়ে তোলে। সেই সমবয়সী যেমন আসছে নিজের পার্টনারকে সাথে নিয়ে, তেমন কিন্তু বাচ্চাদের নিয়েও প্রচুর মানুষ ইতিমধ্যেই আসছে পার্ক স্ট্রিটে ভিড় জমাতে। আর শহর কলকাতার একমাত্র ডেস্টিনেশন বলা যায় এই পার্ক স্ট্রিট চত্বর। এই দেখতেই পাচ্ছ বেশিরভাগ সব ফ্যামিলি। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আজকে সারাদিন কেমন কি প্ল্যান রয়েছে আপনার? এই এখন ঘুরতে ঘুরতে যাব মল্লিক বাজার। আচ্ছা, খাওয়া দাওয়ার কিছু পরিকল্পনা রয়েছে? কারণ নিউ ইয়ার মানেই আমরা জানি যে মানে সামনেই রেস্টুরেন্ট আছে। এই যে ভিড়ের মধ্যে পার্ক স্ট্রিট যথেষ্ট রাস একটা রয়েছে এরিয়া, সেখানের মধ্যে বাচ্চাদের নিয়ে এসেছেন, কোনো কি এক্সট্রা কিছু? এখন অব্দি সেরকম কোনো প্রবলেম হয়নি। কোনো প্রবলেম হচ্ছে না, মানে বলা যায় কলকাতা পুলিশ সবকিছু মেনটেন। হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছ একেবারে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু পার্ক স্ট্রিট চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে। সমস্ত রেস্টুরেন্টের সামনে প্রচুর মানুষ রয়েছে এবং দেখতে পাচ্ছি যারা কলেজ স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু আসছে। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আজকে সারাদিন কেমন কি প্ল্যান রয়েছে? দেখতেই পাচ্ছ সবাই একদম বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছে। বন্ধুদের সঙ্গে আজকে সারাদিন কি কি পরিকল্পনা? এই এখন এসছি পার্ক স্ট্রিটে, এরপরে আরও প্ল্যান আছে, এইদিক ওইদিক হেঁটেই ঘুরে বেড়াবো টিল অ্যারাউন্ড। খাওয়া দাওয়ার কি কি পরিকল্পনা রয়েছে? খাওয়া দাওয়া এইমাত্র এখানে বাউ চায়না থেকে খেয়ে বেরোলাম, এরপরে আবার যদি খিদে পায় আবার কোথাও একটু ঢুকবো, এইটাই প্ল্যান। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের মধ্যে কিন্তু একটা আলাদাই উন্মাদনা তৈরি হয়েছে যে পার্ক স্ট্রিট মানেই খাওয়া দাওয়ার একটা আড্ডা। কারণ আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি বারিস্তার সামনে। বারিস্তা মানে কফির কাপে চুমুক দিয়ে নিজের এই শীতের আমেজকে উষ্ণতার পরশ গায়ে মাখানো। আর প্রচুর মানুষ এই সময় আছে, শুধুমাত্র বারিস্তা নয়, তার সঙ্গে রয়েছে বারবিকিউ নেশন, বারবিকিউ, এছাড়াও ফ্লোরিস রয়েছে। প্রচুর মানুষ এই পার্ক স্ট্রিটে, সবেমাত্র ক্রিসমাস গেছে, প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি। একেবারে আজকে নিউ ইয়ার এখনো পড়েনি, নিউ ইয়ার ইভ, তার আগেই প্রচুর মানুষ চলে এসেছে। এমনকি ক্রিসমাসের যে টুপি, সেই টুপিও পরে রয়েছে। এক্সকিউজ মি, একটা কথা বলা যাবে? অদিতি কুন্ডু। আজকে কি কি পরিকল্পনা রয়েছে সারাদিন? আজকে সারাদিনের পরিকল্পনা বলতে এই জাস্ট পুরো দিন একদম এনজয়, এখন ঘোরাফেরা এবং লাস্টে ডিনার করা। খাওয়া দাওয়া কোথায় পরিকল্পনা রয়েছে? কারণ পার্ক স্ট্রিট মানে আমরা জানি রেস্তোরাঁ একটা মহল। একদম এখনো ডিসাইড করিনি তবে কোথায় খাবো, তবে এখানেই একদম ডিনার করেই বাড়ি ফিরবো। আর কিছুক্ষণের মধ্যে নিউ ইয়ার পড়ে যাবে। নিউ ইয়ারটাও কি পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে সেলিব্রেট করার মতো? হ্যাঁ, এরকমই কিছু প্ল্যান আছে যে আজকে রাত্রি 12টার পর এখানেই সেলিব্রেট করে আমরা ফিরবো। আমার পার্টনার। আপনারও কি সেম? হ্যাঁ, সেম প্ল্যান আছে। পার্ক স্ট্রিটে বান্ধবীকে নিয়ে প্রথমবার না এর আগেও? না, প্রথমবার। This is the first time. And in fact we are newly married also. কংগ্রেচুলেশন সবাইকে, থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছ যারা নিউলি ম্যারিড রয়েছে তারাও যেমন এসেছে এবং কলেজ স্টুডেন্ট, তারা কাপল যারা রয়েছে তাদের কাছে একেবারে সেরা ডেস্টিনেশন বলা যায় এই পার্ক স্ট্রিট চত্বর। আর আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি সেই পার্ক স্ট্রিটে, যেখানে প্রচুর মানুষের সমাগম ঘটছে এবং শুধুমাত্র এই যে লাইট আমরা দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিটের লাইট দেখতেই কিন্তু প্রচুর মানুষ এখানে আসে। এই সন্ধ্যে 5টার পর থেকে, যখন থেকে এই লাইট জ্বালিয়ে দেওয়া শুরু হয়, ঠিক তারপর থেকেই কিন্তু মানুষের সমাগম এখানে ধীরে 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 বাড়তে থাকে এবং যত রাত গড়ায় ততই ভিড় আরও বাড়তে থাকে। এমনকি আজকে যেহেতু 12টার পরেই নিউ ইয়ার মানেই পার্ক স্ট্রিটের আকাশ একেবারে আতশবাজিতে মেতে ওঠে। ঠিক তেমনভাবে এই যে লাইটিং দেখতেও কিন্তু মানুষ আসছে এবং সেই দিনটাকে মানে একেবারে নিউ ইয়ার থেকে যখন বর্ষবরণ করবে তারা ঠিক 12টার সময় কিন্তু তারা এই পার্ক স্ট্রিটেই থাকতে চায় এবং পার্ক স্ট্রিটটাকে আলোকসজ্জা যে রয়েছে সেই আলোকসজ্জায় তারা নিজেদের জীবন নতুনভাবে নতুন বছরে শুরু করতে চায়। প্রচুর মানুষ এখনও আসছে, কারণ পার্ক স্ট্রিটের যে সমাগম রয়েছে সেই রাস্তায় তারা হেঁটে বেড়াবে, তারপর কিছু খাওয়া দাওয়া। কারণ পার্ক স্ট্রিট মানে পার্টি ভাইব, আর রাত হয়ে গেলেই তো পার্টি ভাইব আরও বাড়তে থাকে। কারণ আমরা জানি ফেস্টিভ যে ওয়েভ রয়েছে সেটা কিন্তু রাত হলে আরও বাড়তে থাকে। তো
সেই ক্ষেত্রে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো, কারণ প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে এই পার্ক স্ট্রিটে। প্রচুর মানুষ আসছে, আর ইতিমধ্যেই প্রচুর গাড়িরও সমাগম ঘটছে, কারণ এই গাড়ি করেই কিন্তু প্রচুর মানুষ আসছে এবং তারপর তারা আসবে পার্ক স্ট্রিটে, খাওয়া দাওয়া করবে। ভিড় কিন্তু চোখে পড়ছে, এখন থেকেই ভিড় চোখে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা পুলিশ কিন্তু যেভাবে মেনটেন করছে নিরাপত্তা ব্যবস্থা, ঠিক তেমনভাবেই প্রচুর মানুষ আসছে। আমি আরও কারোর সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, কারণ পার্ক স্ট্রিটে সবাই ছবি তোলার ধুম। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো সকলের সাথে। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আজকে কি কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা তো তেমন কিছু নেই, ঘোরা পুরো পার্ক স্ট্রিট। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছি আরও যারা আসছে, আমি একটু তাদের সাথেও কথা বলবো। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আজকে সারাদিন কি কি প্ল্যান রয়েছে? আপাতত তো কোনো সেরকম প্ল্যান নেই, এখন জাস্ট ঘুরছি পার্ক স্ট্রিটে। খাওয়া দাওয়ার কিছু পরিকল্পনা তো নিশ্চয়ই থাকবে। Yeah, obviously, some drinks maybe and just snacks and all. কাপল কি? না। শুধুই বন্ধু। Yeah. তাহলে নিউ ইয়ার রেজলিউশন কিছু রয়েছে কি? New Year resolution is to feel great about myself and physically and mentally fit হওয়া। That's it. Thanks. প্রচুর মানুষ, শুধুমাত্র যে কাপলরা আসছে তেমনটা কিন্তু নয়, এখানে কিন্তু প্রচুর মানুষ আসছে যারা বন্ধুদের সাথেও কিন্তু আড্ডা জমাতে এই পার্ক স্ট্রিটটাকেই সেরা ডেস্টিনেশন হিসাবে বেছে নিচ্ছে। এবং সেলফি তোলার ধুম তো এখানে দেখাই যাচ্ছে, প্রচুর মানুষ ছবি তুলছে। এই যে আলোকসজ্জায় নিজেকে মাতিয়ে তোলার যে সেলফির মধ্যে ফ্রেম বন্দি করার বিষয়টা, সেই ফ্রেম বন্দি করার বিষয়টাও কিন্তু এই পার্ক স্ট্রিটে সব থেকে বেশি চোখে পড়ে। আমরা জানি যে পার্ক স্ট্রিটে আরও বাচ্চা। এক্সকিউজ মি, একটু কথা বলে। হোয়াটস ইউর নেম? My name is Chitrakshi. আজকে কি কি পরিকল্পনা রয়েছে পার্ক স্ট্রিটে? অনেক কিছু। খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ, আর এখানে কি মায়েদের সাথে আসা হয়েছে? মা বাবা? ইয়েস। খাওয়া দাওয়ার কোথায় প্ল্যান রয়েছে? পার্ক স্ট্রিট মানে তো অনেক রেস্তোরাঁ রয়েছে, কোথাও? দ্য পার্স। থ্যাংক ইউ। বাচ্চাদের নিয়ে আসছেন, নিরাপত্তার ব্যবস্থাটা কত কি করা হলো? নিরাপত্তা বলতে সব প্রবলেম, কোনো রকম প্রবলেম? এমনি না হচ্ছে না। এমনি সব থেকে বড় কথা ওর বাবা আছে আর আমার হাজবেন্ড আছে, সব থেকে বড় সেফটি ওটাই। থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছ, বাচ্চাদের নিয়ে যখন সবাই আসছে তারা কিন্তু একেবারে নিরাপত্তার ব্যবস্থা কলকাতা পুলিশ কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে রেখেছে, যাতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। আরও সাথে অনেক কাপলরা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, তাদের সাথেও একটু কথা বলে। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আজকে সারাদিন কী কী প্ল্যান রয়েছে? আমার একটু বিজি আছি কি। দেখতেই পাচ্ছ অনেকেও কিন্তু বিজি আছে, এই ফেস্টিভ মুডটাকে তারা কিন্তু এনজয় করতে চায়। যেমনভাবে অনেকেও চলে আসে বাড়ি থেকে লুকিয়ে, তারাও কিন্তু এই পার্ক স্ট্রিটে লুকিয়ে ঘোরাঘুরি করার মাঝখানে ক্যামেরা দেখলে একটু পালাই ভাব। একদম ধন্যবাদ সুমনা তোমাকে। যেমনটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভিড়ে ঠাসা ধর্মতলা পার্ক স্ট্রিট চত্বর, কাতারে কাতারে মানুষ বর্ষবরণে কিন্তু সামিল হওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু সমস্ত মানুষ কিন্তু এই উৎসবে মেতে উঠবেন। তার আগে কিন্তু একদম পুরো পার্ক স্ট্রিট চত্বর কিন্তু নিরাপত্তায়, আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা।